আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই ভাবলাম তার জন্মদিন উপলক্ষে তারই একটি খুব প্রিয় পদ সবার সামনে আজকে নিয়ে আসি। এটি ছানার পোলাও, একদম সম্পূর্ণ একটি নিরামিষ রান্না এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় একটি পদ। এই রান্নাটি আমি প্রজ্ঞা সুন্দরী দেবীর লিখিত আমিষ ও নিরামিষ আহার বইটি থেকে সংগ্রহ করেছি এবং ঠিক যেইভাবে এবং যেই পদ্ধতিতে লেখা আছে আমিও ঠিক সেইভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের পদ, ছানার পোলাও। এটি রান্না করার জন্য অবশ্যই লাগবে দেরাদুন চাল। কোনো রকম গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল কিছু দিয়ে কিন্তু এটা রান্না করা যাবে না। একটু পুরনো যে দেরাদুন রাইস থাকে সেইটি দিয়ে কিন্তু এই পদটা রান্না করতে হবে, একদম যাকে বলে লং গ্রেন বাসমতি রাইস। লাগবে কিছু ড্রাই ফ্রুটস, পোলাও তো অবশ্যই ড্রাই ফ্রুটস লাগে। এখানে লাগছে পেস্তা, কিশমিশ আর আমন্ড। এই তিনটে জিনিসকেই প্রথমে নর্মাল জল দিয়ে অন্তত ১ ঘন্টার মতো সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, তবেই এগুলোর কিন্তু চোখলা ছাড়ানো যাবে। আর অবশ্যই গরম জল ব্যবহার করা যাবে না, নর্মাল ওয়াটারই কিন্তু ব্যবহার করতে হবে। ছানার পোলাও করতে অবশ্যই লাগবে ছানা, যেটা বাড়িতে আমি দুধ এনে ছানা কাটার পাউডার দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি। সেই সময় হয়তো পনিরের ব্যবহার অতটা ছিল না। ছানা বা দুধের যে কোনো রকম রান্নাই কিন্তু বাড়িতেই বানানো হতো। ছানাটা করতে হলে অবশ্যই দুধটাকে খুব ভালো মতো ফুটতে হবে, আর ছানা কাটার পাউডার দেওয়ার পর সমানে দুধটাকে নাড়িয়ে যেতে হবে। তাহলে কিন্তু ছানাটা শক্ত হয় না আর সুন্দরভাবে কেটে যায়। ভালো মতো ছানাটা কেটে গেছে, দুধের থেকে জলটা সেপারেট হয়ে গেছে। এইবার ২ মিনিট ফুটিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ০.৫ ঘন্টা রেস্টে দেবো। ছানার জলটা এবার ছেঁকে নিতে হবে। একটা বাটির উপর সাদা মসলিন কাপড় নিয়ে ছানাটা আমি ঢেলে দিচ্ছি। এবার জলটা পরিমাণ মতো নিংড়ে নিতে হবে। খুব বেশি ছানার জল যদি বের করে দেওয়া হয়, ছানাটা আবার ঝুরঝুরে হয়ে যায়। গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে দিলে ছানাটার থেকে গন্ধটা কিন্তু চলে যায়। এইবার কিছু শুকনো মশলা আমার প্রয়োজন। এই পোলাওটা বানানোর জন্য আখনি বানাতে হবে। সেই আখনির জন্য লাগবে শাহি জিরা, শাহি মরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এখানে লাগবে ৪ চামচ মতো ছোলার ডাল। যে যতটা পরিমাণ রাইস দিয়ে রান্না করবে তার ঠিক সেই পরিমাণ ডালটা দিতে হবে। আমি ২ ইঞ্চি মতো আদা এইরকম স্লাইস স্লাইস টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু মাছ মাংস পড়বে না, তাই রান্নার পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম। একটা সাদা কাপড়ের মধ্যে সমস্ত গোটা মশলা এবং ছোলার ডালটা, যেটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেইটা একটা পুটলি করে একটা কড়াই বা যে কোনো পাত্রেতে মোটামুটি ৫০০ ml মতো জল দিয়ে ০.৫ ঘন্টা মতো খুব ভালো করে ফুটতে দিতে হবে। তবেই সমস্ত মশলার থেকে নির্যাসটা ভালো মতো বেরিয়ে আসবে। আর মশলার থেকে ভালো মতো নির্যাসটা বেরোলে রংটা কিন্তু এইরকম বাদামি হবে।
এবার আমাদের আরেকটা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য আমি নিয়েছি অল্প শাহি জিরা, শাহি মরিচ, একটু দারচিনি, 4টি এলাচ, লবঙ্গ আর একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ। সমস্ত মশলাগুলোকে এরকম একটা হামানদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই গুঁড়ো করতে হবে, কোনো রকম ড্রাই রোস্ট করা চলবে না। আগেকার দিনের মানুষেরা নয় হামানদিস্তা, না হলে শিলনোড়ায় বেটে রান্না করতেন, তাই এখানেও আমি হামানদিস্তার ব্যবহার করেছি। হামানদিস্তায় গুঁড়ো হয়ে গেলে এরকম একটা ছাঁকনির সাহায্যে মশলাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে শক্ত শক্ত যে দানাগুলো থাকে সেইগুলো রান্নার মধ্যে না যায়। ছানাটা ছেঁকে নিয়ে এক কাপড়ের মধ্যে করে আমি অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর ছানাটা জমে গেছে। এইবার ছানাটাকে আলগা হাতে ছোট ছোট আমি পিস করে নেব। যেরকম আমরা পনির কিনি, এইভাবে ছানা করলে কিন্তু সেটাও একদম পনিরের মতোই লাগে। স্বাদ কিন্তু এতটাও কম হয় না, বরঞ্চ অনেক গুণ বেশি হয়। প্রসঙ্গত বলে রাখি, এইখানে কিন্তু আমি ফুল ক্রিমওয়ালা দুধ ব্যবহার করেছি। এরকম যে কোনো ধরনের রান্নার ক্ষেত্রে ক্রিমলেস দুধে কিন্তু ভালো ছানা হয় না। 4টে শুকনো লঙ্কা একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার অল্প পরিমাণ নুন আর 4টে শুকনো লঙ্কা দিয়ে হামানদিস্তায় আবার ভালো মতো পিষে নিতে হবে। এখানে সমস্ত মশলা যেহেতু হামানদিস্তায় পিষতে হচ্ছে, তাই রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে হবে অসম্ভব সুন্দর। এবার নুন আর লঙ্কা বাটাটা আমি ভালো মতো পনিরের মধ্যে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে, শুকনো লঙ্কার হাত কিন্তু চোখে লাগলে একদম আর রক্ষা নেই। ভালো মতো মাখিয়ে নিয়ে এটা 5 মিনিট রেখে দিতে হবে। চাল ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে রাইসটা করে নিতে হবে। মোটামুটি 70% রাইস হয়ে গেলে নামিয়ে নিয়ে এরকম ঝুড়ির ওপরে একটা কাপড় পেতে ভালো করে ছড়িয়ে দিতে হবে। খুব একটা হাত লাগানোর দরকার নেই, এরকম একটা কাঠের খুন্তি বা হাতার সাহায্যে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে গরম ভাবটা রাইসের থেকে বেরিয়ে যায়। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর অবশ্যই চোকলা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখানে কিন্তু কাজু বাদাম লাগবে না, শুধুমাত্র আমন্ড আর পেস্তা। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে, যাতে যখন পোলাওটা রান্না হবে দেখতে যেন সুন্দর লাগে। এই রান্নাতে খোয়া ক্ষীরের কিন্তু ব্যবহার রয়েছে। 50 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়ে ছোট ছোট এরকম টুকরো করে রাখতে হবে। এখানে পুরো রান্নাটাই হবে কিন্তু ঘিতে, কোনো রকম সাদা তেল, সর্ষের তেল বা ডালডা কোনো কিছু কিন্তু ব্যবহার হবে না। 2 চামচ মতো ঘিতে আমি এবার ছানার টুকরোগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। খুব আলগা হাতে ভাজতে হবে, যেহেতু ছানা যদি বাই চান্স ভেঙে যায় সেই কিন্তু একটা চান্স থেকেই যায়। সুন্দর করে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু নুন আর লঙ্কা প্রথমেই দেওয়া রয়েছে, কাজেই ভাজার সময় আর কিন্তু কিছুই দিতে হবে না, শুধু অল্প অল্প করে এদিক ওদিক নাড়িয়ে বেশ সুন্দর রং হওয়ার অবধি অপেক্ষা করতে হবে। যেহেতু এটা বাড়িতে তৈরি ছানা, তাই খুব একটা কিন্তু শক্ত হয়ে যাবে না। যদি পনির এত কড়া করে ভাজা যায় তাহলে কিন্তু একটা শক্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু হোমমেড যে কোনো জিনিসই বলে না, খেতে খুবই সুস্বাদু। আমি এবার পেস্তা, আমন্ড আর কিশমিশগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে
আবার পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখবো। এবার যতটুকু ঘি আছে ওর মধ্যেই খোয়া ক্ষীরটাকে আমার ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট। খোয়া ক্ষীরটা যেই নরম হওয়া শুরু হবে সাথে সাথে কিন্তু আলাদা একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। সমস্ত ভাজাভুজি কমপ্লিট। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কেশর আর তার সাথে যতটা পরিমাণ চালের তুমি পোলাওটা করবে সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে একসাথে হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে 4 কাপ মতো চাল নিয়েছি, তাই 4 চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করলাম। সমস্তটা খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। আর যেহেতু চিনি আছে তাই কেশরটা কিন্তু চিনির সাথে খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে। এরপর একটা বাটির মধ্যে কেশর আর চিনিটা ঢেলে নিয়ে তার মধ্যে গরম গরম 2 হাতা মতো দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কালারটাও এসে যাবে আর চিনিটা মেল্ট হয়ে যাবে। ভাতটা সুন্দর শুকনো ঝরঝরে হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর আমি দিয়ে দেব খোয়া ক্ষীর, যেটা আমি ঘিতে ভেজে রেখেছিলাম। এই রাইসটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখতে হবে। খোয়া ক্ষীর দেওয়ার পর ঘিতে ভেজে রাখা আমন্ড আর পেস্তা সাথে কিশমিশ ভাজাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। আর যে মশলাটা তৈরি করেছিলাম, ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে রাইসের পরিমাণ মতো দিতে হবে। মোটামুটি 4 কাপ চালের ভাতের সাথে 2 চামচ মশলা দিলেই যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি কেশর আর চিনি ভেজানো পুরো দুধটা। এখানে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ মতো ঘি। আমি নর্মাল টেম্পারেচারের ঘি দিয়েছি, তোমরা যদি চাও ঘিটাকে মেল্ট করেও দিতে পারো, কিন্তু একদম ফ্রিজে জমে থাকা শক্ত ঘি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর কিছু দেওয়া যাবে না, সমস্ত উপকরণ আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এইবার এইটাকে আলগা হাতে ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভাতটা কিন্তু অলরেডি 70 থেকে 80% হয়ে গেছে, কাজেই আমি যদি খুব বেশি চটকে মাখি তাহলে দানাগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুব আলগা হাতে আলতোভাবে সমস্ত উপকরণের সঙ্গে রাইসটাকে মিলিয়ে নিতে হবে। যেহেতু রাইসটা তৈরি করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই আর নুনের ব্যবহার এখানে দরকার নেই। এবার একটা কড়াই, হাঁড়ি বা ডেকচি, যে যেটাতে রান্না করবে ভেবেছো, সেটার মধ্যে নিচটাতে প্রথমেই ভালো করে তেজপাতা বিছিয়ে দিতে হবে, যাতে কোনো দিক থেকেই কোনোভাবে রাইস বা অন্য কিছু নিচে না যেতে পারে। এবার ঠিক বিরিয়ানির মতো একটা একটা করে লেয়ার করতে হবে। প্রথমে মাখা রাইস আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ, তারপর উপর থেকে দিয়ে দিতে হবে ছানার ভেজে রাখা বেশ কয়েকটা টুকরো। সুন্দর করে আলগা আলগা করে সাজিয়ে দিতে হবে। তার উপর দিয়ে আবার দিয়ে দিতে হবে রাইসের লেয়ার। এইভাবে একটার পর একটা লেয়ারিং তৈরি করে এটাকে তৈরি করতে হবে। সমস্ত লেয়ারিং কমপ্লিট। এবার উপর থেকে সমস্ত মশলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা 4 থেকে 5 হাতা মতো ভালো করে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর দিতে হবে 3 থেকে 4 চামচ মতো গোলাপ জল। আর কোনো রকম ফ্লেভার কিন্তু এখানে লাগবে না। সমস্ত কিছু দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে 15 মিনিট মতো দম দিতে হবে। ব্যাস তৈরি সুন্দর ঝরঝরে ছানার পোলাও। দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। খুব বেশি মিষ্টি নয়, খুব বেশি ঘিয়ের আধিক্য নেই, অনেক রকম ড্রাই ফ্রুটস আর ছানা টুকরো দিয়ে তৈরি এই পোলাও তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিন তো অবশ্যই ভালো লাগবে। যদি চিকেন বা মাটন কষার সাথে খেতে চাও
আই এম শিওর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও কিরকম হলো।